নমস্কার বন্ধুরা, নলেজ ফর ইউটিউব চ্যানেলে আমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা গুরুত্বপূর্ণ 100টা কারেন্ট অ্যাফেয়ার্স দেখব লাস্ট 3 মাসের 2025 সালের, এবং এটা আমরা মোট 5টা পার্টে দেখব। আজকে আমরা প্রথম 20টা কোশ্চেন করব এবং তোমরা এই উত্তরগুলো নিজেরা দেওয়ার চেষ্টা করবে, এবং এগুলো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্নটা আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে কি, হুইচ ন্যাশনাল পার্ক ডেড রিসেন্টলি ডেজিগনেটেড অ্যাজ দ্য ইন্ডিয়াস 58th টাইগার রিজার্ভ? কোনটা? তো এর সঠিক উত্তর হবে কি বি। বি হচ্ছে কি মাধব, বি হচ্ছে কি মাধব ন্যাশনাল পার্ক। এছাড়াও আমাদের এর লাস্ট চারটে যেগুলো হচ্ছে কি বায়ো টাইগার রিজার্ভার হিসাবে অ্যাড হয়েছে সেগুলোকে আমাদের জানা হচ্ছে। পঞ্চমতম হচ্ছে কি ধোলাপুর, আচ্ছা 56 হচ্ছে কি গুরু ঘাসিদাস, আর 57 হচ্ছে কি রত্নাপানি টাইগার রিজার্ভার, আর মহাদেব ন্যাশনাল পার্ক যেটা হচ্ছে কি লাস্ট লেটেস্ট। ঠিক। এরপরে আমাদের যে কোশ্চেন আছে অপশান বিতে, 2 নম্বর কোশ্চেন বলছে হু হ্যাজ টেকেন দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইন জানুয়ারি 2025? এটা সবাই জানো তোমরা, অপশান সি ডোনাল্ড ট্রাম্প। এবং এখানে আমাদেরকে একটা জিনিসকে জানতে হবে যে ইনি হচ্ছে কি সেকেন্ড টার্মের জন্য প্রেসিডেন্ট হয়েছেন। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি হোয়েন ইজ ইন্টারন্যাশনাল উমেন্স ডে সেলিব্রেটেড? এটা 5 মার্চ, 8 মার্চ, 10 মার্চ না 15 মার্চ? সঠিক উত্তর হবে অপশান বি 8 মার্চ। নেক্সট কোশ্চেনে যাব আমরা। In World Happiness Report 2025, what is the India's rank among 147 countries? 147টা দেশের মধ্যে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত ছিল? সেটা সঠিক উত্তর আমরা দেখব কোনটা হতে পারবে। 126তম, 118তম, 94তম না 144তম? সঠিক উত্তর হবে অপশান সি 94তম হবে কি 94তম। নেক্সট আমাদের কি বলছে, হু হ্যাজ রিসেন্টলি বিকেম দ্য রিচেস্ট ওম্যান অফ ইন্ডিয়া? কে সব থেকে ধনী মহিলা ভারতের এর বর্তমানে? নীতা আম্বানি, সাবিত্রী জিন্দাল, রোশনি নাদার, না নান অফ দিস? এখানে সঠিক উত্তর হবে কি অপশান সি রোশনি নাদার। নেক্সট আমরা কোশ্চেন যাব পরের প্রশ্নতে। হু হু ওন দ্য এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপ 2025 টাইটেল রিসেন্টলি? কে এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপ 2025 সালের টাইটেলটা কে জিতেছে? তো এর সঠিক উত্তর হবে কি এর সঠিক উত্তর হবে কি ডি ইন্ডিয়া। নেক্সট কোশ্চেনে আমরা যাব। বলছে কি হু বিকেম দ্য নিউ চেয়ারম্যান অফ ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অন 13 জানুয়ারি 2025? 13 জানুয়ারি 2025 সালে ইসরোর নতুন চেয়ারম্যান হিসাবে কে হয়েছে কি? সঠিক উত্তর আমরা দেখে নেব। সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্টে করতে পারো, আর না হলে দেখে নাও। সেটা হচ্ছে কি অপশান ডি ভি নারায়ণ। এর আগে কে ছিল সেটা তোমরা কমেন্টে জানাও। নেক্সট কোশ্চেনে আমরা যাবো হচ্ছে কি দ্য চন্দ্রযান 5 মিশন ইজ কোলাবোরেটিভ লুনার এক্সপ্লোরেশন ইনিশিয়েটিভ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? চন্দ্রযান যে 5 যেটা হবে সেটা হচ্ছে কি কোন দেশের সাথে ইন্ডিয়া কোলাবোরেশন করে করার চেষ্টা করছে? সেটা হবে কি অপশান বি জাপান। নেক্সট প্রশ্নতে আমরা যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে কি হুইচ ফিল্ম অস্কার ফর দ্য বেস্ট পিকচার অফ 97 একাডেমি অ্যাওয়ার্ড? যেটা হচ্ছে কি একাডেমি অ্যাওয়ার্ড, এটা হচ্ছে কি হাইয়েস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড ইন দ্য ফিল্ড অফ ফিল্মের জগতে সবথেকে বড় অ্যাওয়ার্ড হচ্ছে কি একাডেমি অ্যাওয়ার্ড, যেটাকে আমরা অস্কার অ্যাওয়ার্ড হিসাবেই জানি। এবারে মানে লেটেস্ট যেটা দিয়েছে সেখানে হচ্ছে কি বেস্ট ফিল্মকে হচ্ছে বেস্ট পিকচার হচ্ছে, সেটা হচ্ছে কি অ্যানোরা, অপশান সি অ্যানোরা। 10 নম্বর প্রশ্নতে যাব আমরা। হুইচ ইন্ডিয়ান কোম্পানি হ্যাজ বিকেম দ্য মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দ্য ব্র্যান্ড ফিনান্স গ্লোবাল 2025 রিপোর্ট? 2025 ব্র্যান্ড ফিনান্স গ্লোবালের রিপোর্ট অনুযায়ী মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড ইন ইন্ডিয়া? এর সঠিক উত্তর হবে কি টাটা গ্রুপ। এর সঠিক উত্তর হবে টাটা গ্রুপ। 1 নম্বরে টাটা গ্রুপ, 2 নম্বর হচ্ছে কি ইনফোসিস, 3 নম্বর হচ্ছে কি এইচডিএফসি ব্যাঙ্ক, 4 নম্বর এলআইসি এবং 5 নম্বর হচ্ছে কি রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড। এই 5টাকেই কিন্তু আমাদেরকে খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে। প্রত্যেকটাই আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোম্পানি। 12 নম্বর প্রশ্ন। রিসেন্টলি নাভাল এক্সারসাইজ ইন্দিরা 2025 স্টার্টেড বিটুইন হুইচ কান্ট্রি? এটা কোথাও হবে কি অপশান হচ্ছে কি সি। এবার আমাদের জেনে রাখতে হবে ইন্দ্র যে আমাদের নৌমহড়াটা হয়, যৌথ নৌমহড়া, সেটা আমরা সবসময় রাশিয়ার সাথেই প্রত্যেক বছর করে থাকি। এটাকে আমরা একবার পড়ে মুখস্থ করে নিলে দ্বিতীয়বার মুখস্থ করতে হবে না। হোয়েন ইজ ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে অবজার্ভ? কত তারিখে টিউবারকুলোসিস বা টিবি ডে কবে পালিত হয়? অপশান বি 24শে মার্চ।
নেক্সট বলছে কি হুইচ টিম ওন উমেন্স প্রিমিয়ার লিগ টাইটেল 2025 2025 সালে উমেন্স প্রিমিয়ার লিগ কে জয়লাভ করেছে। সঠিক উত্তর হবে অপশান বি মুম্বাই ইন্ডিয়ান। সঠিক উত্তর হবে কি মুম্বাই ইন্ডিয়ান, এবং এরা হচ্ছে কি দুবার এই টাইটেল জিতলো, এবং এটা হচ্ছে কি তিনবার, এবং একটা জিনিস মনে রাখতে হবে প্রত্যেকবার রানার্স আপ হচ্ছে কি দিল্লি ক্যাপিটালস উমেন, ও দিল্লি ক্যাপিটালস যে উমেন্স টিম আছে সেটা হচ্ছে কি প্রত্যেকবার দিল্লি ক্যাপিটালস উমেন্স এই যে টিমটা আছে এরা কিন্তু প্রত্যেকবার ফাইনালে উঠেছে। প্রথমবারে চ্যাম্পিয়ন হচ্ছে কি মুম্বাই ইন্ডিয়ান, সেকেন্ড টাইমে চ্যাম্পিয়ন হচ্ছে কি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, আর আবার হচ্ছে কি 3 নম্বর যে টাইটেলটা হচ্ছে সেটাতেই বর্তমানে যেটা 2025 সালে হচ্ছে সেটা হচ্ছে কি চ্যাম্পিয়ন হচ্ছে কি মুম্বাই ইন্ডিয়ান্স উমেন। 15 নম্বর হচ্ছে কি হুইচ কান্ট্রি হ্যাজ উইথড্রল ফ্রম দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইন জানুয়ারি 2025। 2025 থেকে কে হচ্ছে কি নিজেদের নাম সরিয়ে নিয়েছে, সেটা হবে কি অপশান 15 হচ্ছে কি অপশান এ আমেরিকা হচ্ছে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প নিজেদের টেনিওরে আসার পর অনেক কিছু হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে এটা একটা। সমস্ত ফান্ডিং আমেরিকা বন্ধ করে দেবে। হাউ মেনি নিউ ওয়েটল্যান্ড ইন ইন্ডিয়া হ্যাভ বিন রিসেন্টলি ডিজিগনেটেড অ্যাজ রামারসা সাইট হিসাবে কতগুলো হচ্ছে কি নিউ হচ্ছে কি চারটে। এই চারটে হচ্ছে কি তোমরা এখানে দেখতে পারো, স্ক্রিনশট নিয়ে নাও, এখানে নামগুলো দেওয়া আছে, এই নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এটার জন্য আমি আলাদা করে একটা ভিডিও করে দেবো। নেক্সট হচ্ছে কি হুইচ স্টেট বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু ইমপ্লিমেন্ট হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড প্রথম বিকেম দ্য ফার্স্ট স্টেট টু ইমপ্লিমেন্ট ইউনিফর্ম সিভিল কোড। প্রথম কোন স্টেট ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে কি মানে চালু করলো, সেটা হতে সঠিক উত্তর হয়ে যাবে কি 17, এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান এ উত্তরাখণ্ড। 19 নম্বর যে কোশ্চেন আছে হোয়ার হ্যাজ ইসরো চেয়ারম্যান ভি নারায়ণ রিসেন্টলি ইনগ্রেটেড রামকৃষ্ণ থার্মাল রিসার্চ সেন্টার। সঠিক উত্তর হয়ে যাবে কি এসি রামকৃষ্ণ থার্মাল রিসার্চ সেন্টার, সেটা হচ্ছে কি আইআইটি মাদ্রাস। 19 নম্বর যে প্রশ্নটা আছে হু অনার উইথ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 17 জানুয়ারি 2025। এই সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান সি এ অ্যান্ড বি বোথ, মানে হচ্ছে কি মনু ভাকার, দিগুকেশ, হরমনপ্রীত সিং অ্যান্ড পারভিন কুমার, এই চারজনকে এবারে খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। এইটা কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা নামই ইম্পর্টেন্ট। নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন, সেটাকে আমরা দেখে নেবো হচ্ছে কি হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়ান ওয়ার্ল্ড মোবাইল ম্যানুফ্যাকচারিং মানে মোবাইল ম্যানুফ্যাকচারিংয়ে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, সেটা যাবে কি সেকেন্ড। তোমরা জিজ্ঞাসা করো, উত্তর হয়ে বলবে যে ফার্স্ট কোনটা। তো থ্যাংক ইউ। এরপরে আবার কিছুদিনের মধ্যে আমরা আবার এর সেকেন্ড পার্টটা আবার নিয়ে আসবো।